আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমরা যখন সাগরকন্যা কুয়াকাটায় গিয়েছিলাম অনেক বড় একটা ভিডিও ধারণ করেছি। তো ভিডিওটা কিন্তু আমি ভাগে ভাগে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমি বর্তমানে ঢাকাতেই আছি, নারায়ণগঞ্জে আছি। তো গ্রামের বাড়ি থেকে তো চলে এসেছি সেই আগে। আর এখানে অনেক ধরনের জিনিসই, যেমন হচ্ছে গিয়ে অনেক ধরনের মুক্তা, তারপরে ঝিনুক, শামুক, এগুলো দিয়ে অনেক কিছুই তৈরি করে, নানান ধরনের পাথর, মুক্তা, এগুলো দিয়ে। তো এখানে আমি এই তো চাবির রিং দেখছিলাম, আর আমি চাবির রিং নিয়েছি 2টা। আর এই শোপিসগুলো এবং এই ফুলদানিটাও আমার কাছে বেশ ভালো লাগছিল। আসলে দেখতে জিনিসগুলো খুবই সুন্দর লাগছিল। আর অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় এখানে, যে দেখুন। আসলে যারা যারা এসেছেন তারা তো জানেনই, যারা যারা না এসেছেন তাদেরকে একটু ধারণা দিচ্ছি। এই যে আমার ভাইয়ের বউ আর কি ওর সাথে মাপ করলো, ওর থেকে শুটকিটা বড়। এখানে অনেক ধরনের শুটকি আছে। তো আমরা শুটকিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এবং শুটকি নেব না ঠিক তা কিন্তু কখনোই হতে পারে না। এই তো এখান থেকে আমি কি শুটকি নিলাম সেটা আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। আর এই তো অনেক ধরনের শুটকি, আর শুটকিগুলো না একদম ফ্রেশ। আর এটা হচ্ছে ইলিশ মাছের শুটকি। শুটকিটা আমার কাছে বেশ পুরনো মনে হয়েছে, তাই এই শুটকিটা নেইনি। আর যেই শুটকিগুলো পছন্দ হয়েছে ঠিক সেগুলোই নিচ্ছে। তো আমার ভাই দাম দর করছে, আর এখানে একটু দাম দর করেই নিতে হয়, তারা প্রচুর পরিমাণে দাম একটু বেশিই চায়। আর এখানে শুটকিটা অনেকেই আর কি এক মাছের শুটকি আরেক মাছ বলে চালিয়ে দেয়। আসলে আমরা এখানে যে শুটকি এনেছি ওনারা যেটা বলেছিল সেটার সাথে কিন্তু মিল হয়নি। তো পরের ধাপের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কোন শুটকিটা এনে মিলেনি ওনাদের মুখের কথার সাথে। তবে শুটকিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই শুটকিগুলো একদম ফ্রেশ, দেখতে খুব সুন্দর ছিল। তো আমি যে ভিডিও করছিলাম আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই তো আমরা যে শুটকিগুলো নিচ্ছি উনি কিন্তু দিয়ে দিচ্ছেন। আর আমরা 1 কেজি শুটকি আর কি 2 ভাই বোন ভাগ করে নিয়েছি। 1 কেজি আর কি নিয়েছি, সেটাই আর কি আবার ভাগাভাগি করে নিচ্ছি। তো উনি এখনই আর কি আলাদাভাবে মেপে তারপরে ভাগাভাগি করে দিচ্ছে। আসলে আপনাদের ভাইয়া ঠিক কতটা শুটকি খায় না, ঠিক তার জন্য আমাদেরও ঠিক তেমন বেশি শুটকি নেওয়া হয়নি। এই যে কী শুটকি নিচ্ছি সেগুলো কিন্তু দেখাচ্ছি। তো শুটকির বাজার দেখে ঘোরাফেরা করে তারপর কিন্তু আমরা এখানে চলে এসেছি বৌদ্ধ বিহার মন্দিরে। তো মন্দির আমার কাছে বরাবরই একটু অসহ্য করে একটু জায়গা, আমার কাছে কেমন জানি ভালো লাগে না ঠিক তেমন।
তো তারপরও আমি বুঝতে পারিনি যে এটার ভিতরে ঠিক এত বড় মন্দির। আসলে বাইরে লেখা ছিল বৌদ্ধবিহার মন্দির। তো এই বৌদ্ধবিহার মন্দিরের ভিতরে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই জায়গাটার নাম কুয়াকাটা রাখা হয়েছে। যে কুয়াটা কেটেছিল এখানকার রাজারা বা বাদশারা, তারাই কিন্তু এই কুয়াকাটাটা মানে কুয়াটার উদ্দেশ্যে এই নামটা আর কি দেওয়া হয়েছে, যে এই জায়গাটার নাম কুয়াকাটা। তো সেই কুয়াটাই আমি আপনাদেরকে দেখাবো, আর সেই কুয়াটাই দেখতে আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে সেই কুয়া, যে কুয়ার নামে আর কি এই কুয়াকাটার নামকরণ করা হয়েছে। আসলে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ওনারা এটাকে সুন্দর করে টাইলস মোজাইক করে রেখেছে ভালো করে। আর এই তো এমনিতে কিন্তু দেখা যাচ্ছিল না, মোবাইলের জন্য ক্যামেরা দিয়ে কিন্তু কুয়াটার ভেতরে আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। তো যাই হোক, এখানে কিন্তু সব নিয়মগুলো লেখা আছে। আর এই কুয়াটা আর কি, এই কুয়াকাটার নাম কিভাবে আর কি হয়েছে সেটাও লেখা আছে। আর কেউ কুয়াতে থুতু অথবা ময়লা ফেলবেন না, সেগুলো কিন্তু ভালো করে লেখা আছে। তো কুয়া দেখে তারপর এখানে আমরা চলে এসলাম বড় একটি নৌকা দেখতে। তো এই নৌকাটা কিন্তু এই সমুদ্রতেই আর কি, সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল। তো এই নৌকাটাও এখন মানে বেশ পুরনো হয়ে গেছে। সোনার তরী রূপার বৈঠা যে নৌকাটাকে অনেকে বলে, সেই নৌকাই হচ্ছে এটা। তো আমরা নৌকাটাকে দেখছি বিশাল বড়। তো এই নৌকাটা একটা সরকারি এরিয়াতে রাখা হয়েছে আর একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু যে কেউ এসে নৌকাটা দেখে যেতে পারে। তো নৌকাটা কিন্তু অনেকটাই ভাঙাচোরা, তবু আর কি একটি মানে সুন্দর নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তো আমরা কিন্তু দেখেছি, নৌকাটা দেখার পরে আমরা আবারও সেই হচ্ছে গিয়ে সমুদ্রের ধারে এসেছি। তো আমার ছোট ভাইয়ের বউ, ও আর কি ঘোরাতে উঠবে, ওর শখ। তো আমার ভাই ওকে ঘোরাতে উঠাবে। তো শুধু ভাইয়ের বউ উঠবে না, আরও সবাই উঠবে। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। আর যারা যারা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। জানি না এ পর্যন্ত এখনও ভিডিওর সাথে কে কে আছেন। ওই বাচ্চার মা ওই তো ঘরে উঠছে বাচ্চাটারে তুই এইটি ভিডিও করে ফেরা দেবো, এমন শখ কি লেগে থাকবো। এই তো এক এক করে সবাই কিন্তু ঘোরাতে উঠবে। আর আমার ভাইও যেহেতু একজন ব্লগার, ও আর কি ফেসবুক পেজে ওর ভিডিওগুলো বেশি ছাড়ে, তো ইউটিউব চ্যানেলও আছে। ওর মনের মাধুরী দিয়ে একটু ভিডিও করছে। ওর স্ত্রী সন্তান এসেছে। আসলে এটা তো ঘোরাফেরার জায়গা, আনন্দ করার জায়গা, এনজয় করার জায়গা। তো স্মৃতিগুলোকে আর কি
ক্যামেরা বন্দি করে রাখছে, পরে চাইলে নিজেরাও দেখতে পারবে। তো যাই হোক, এই তো পরন্ত বিকালে সূর্যাস্ত দেখার জন্য কিন্তু আমরা ছিলাম, তবে ভাগ্য খারাপ, আমরা দেখতে পারিনি, কারণ মেঘে কিন্তু পুরো সূর্যটাকে ঢেকে রেখেছে। আর যতটুকু দেখতে পেরেছি ততটুকুই দেখেছি। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন। আশা করি আবার আগামী ভিডিওতেও সবাইকে ইনশাআল্লাহ পাশে পাবো। আমার এই চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, সেটা একান্তই আমার কারণে, আমি কারোর দোষ দিব না। তো দেখি নিজে নিজে আবার চ্যানেলটাকে ঠিক করতে পারি কি না। আর এই তো সবাই কিন্তু ঘোরাতে উঠতেছে। মোর মামাই গোড়ায় উঠতে আছে, এই যে দেখো এখন মোর মামাই নদীর পারে যাইবে, আর ছবিটা নদীর পারে, আর মিনারা নদীর পারে আহো, নদীর পার থেকে তোমার এদিকে লিয়ে তোমরা ঘোরার পেয়েছে টক টক করো।